আসসালামু আলাইকুম। বহু বছর আগে একজন গুণী মানুষ একটা কথা বলে গিয়েছেন। সেটা হচ্ছে, রাজনীতি হচ্ছে বুদ্ধির খেলা, জ্ঞানের খেলা। সেখানে শিক্ষিতরা খেলে, আর অল্প শিক্ষিতরা চর্চা করে, আর মূর্খরা ঝগড়া করে, মারামারি করে, তর্ক করে, ডিবেট করে। এখন আপনি সেই কথাটা আমাদের বর্তমান বাংলাদেশের এই প্রেক্ষাপটে একটু মিলিয়ে দেখেন। আসলে রাজনৈতিক গুটি কখন কোন দিকে ঘুরে এটা আসলে বলাই খুব মুশকিল। শুধু মুশকিল না, বলাটা অসম্ভব। কয়েকদিন আগে দেখা গেছে আমাদের মুগ্ধের ভাই স্নিগ্ধ, মুগ্ধকে, তাকে তো আমরা সবাই চিনি, তিনি আমাদের জুলাইয়ের যোদ্ধা। এই পানি লাগবে, পানি পানি, সেই মুগ্ধের ভাই স্নিগ্ধ, সে রিসেন্টলি আমাদের বিএনপির ধানের শীষ নিয়ে একটা ফটো তার ভাইরাল হয়েছে। আমরা শুনতেছি সে নাকি আগামীতে বিএনপিতে যোগ দিতে পারে, ইভেন বিএনপির মেম্বার অফ দ্য পার্লামেন্ট ইলেকশন করতে পারে। এখন এখানে আপনি কি বুঝেন? ছেলেটি হয়তো, হ্যাঁ, সে এডুকেশনালি সে অনেক ম্যাচিউর, বা সে অনেক শিক্ষিত, তার বয়স হিসেবে মোটামুটি কম হয় নাই, ভালোই হয়েছে। কিন্তু পলিটিক্যাল এক্সপিরিয়েন্স তার কেমন? সে কি ওই জায়গার জন্য পারফেক্ট, নাকি তার চাইতে অন্য কেউ পারফেক্ট আছে? দেখেন, সে আমার পছন্দ বা অপছন্দ সেটা না। আমি তাকে, অফকোর্স আমি তাকে ওয়েলকাম জানাই, কারণ একজন ইয়াং মানুষ আমাদের পলিটিক্সে আসবেন, এটা আমার জন্য ভালো লাগে। এটা আমি খুবই তাকে লাইক করি। কিন্তু আমাদের জনগণ তাকে বিষয়টাকে আসলে তারা কিভাবে নিচ্ছে, এটা হচ্ছে মূল বিষয়। আমি অলরেডি দেখতেছি বিশাল সংখ্যক মানুষ এটাকে একটু নেগেটিভলি নিচ্ছে। অনেকেই বলতেছে যে সারা জীবন বসে পাইলাম আমরা, আর মাছ ধরে নিয়ে গেল অন্য কেউ। আসলে বিষয়টা অন্যরকম হয়ে গেল না? যাই হোক, স্নিগ্ধ এমপি হবে, সে ইলেকশনে আসবে, সে বিএনপিতে আসবে। এই বিষয়টা আমার কাছে খুবই পজিটিভ। আমি এটাকে পজিটিভলি নিচ্ছি, কোনো নেগেটিভলি আমি নিচ্ছি না। দর্শক, আপনারা কমেন্ট করে জানান যে স্নিগ্ধ বিএনপিতে আসতেছে, সে বিএনপিতে এমপি হবে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? দয়া করে কমেন্টসে জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।